Hello everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো আজকে তোমাদের জন্য যে ভ্যাকেন্সিটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আসাম রাইফেলের, অর্থাৎ আসাম রাইফেলের তোমাদের র্যালি এটা বেরিয়েছে। দেখতে পাচ্ছ এটা আসাম রাইফেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তো তোমাদের এই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। দেখো তোমাদের কি বলেছে এখানে, পুরো নোটিশটা ফুল। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জেনারেল আসাম রাইফেলস, অর্থাৎ আসাম রাইফেলের র্যালিস তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে, যেটা তোমাদের ফর্ম ফিল আপ ডেট। দেখো কি বলেছে, ফর্ম ফিল আপ ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর তোমাদের ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 22শে মার্চ 2025 পর্যন্ত তোমাদের আবেদন চলবে। আর তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাকসেপ্ট করা হবে, তোমাদের এখানে বলেই দিয়েছে। দেখো তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র অ্যাকসেপ্ট হবে অনলাইন মোডেই। তো দেখো, আর এর র্যালিটা কবে হবে তোমাদের জানো এখানে প্রথমে কি হয়, প্রথমে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি পিইটি হয়, তারপরে পিএমটি হয়, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, পিইটি হবে, তারপরে গিয়ে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে গিয়ে তোমাদের এগুলো পাস করলেই তোমাদের র্যালিতে ডাকা হবে, তারপরে গিয়ে তোমাদের রিটেন এক্সাম হবে। তো দেখো পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি এখানে কি কি বলেছে এরা। তো এখানে কি কি বলেছে, তো তোমরা সমস্ত কিছু অল ইন্ডিয়া থেকে আবেদন করতে হবে, এখানে বলেই দিয়েছে। এসসি এসটি, তবে তোমাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেটা এসডিও থেকে তোমাদের বের করতে হবে সেন্ট্রাল ফরম্যাট। আর হচ্ছে সঙ্গে কি লাগবে, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই অর্থাৎ তোমাদের যেটা থানা থেকে বের করতে হয়, পুলিশ স্টেশন থেকে তোমাদের বের করতে হয়, তোমাদের এটার জন্য তোমাদের টাইম লাগে কিছুদিন। তো এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড করার সময় না, এগুলো কিন্তু তোমাদের ওখানে নিয়ে যেতে হবে র্যালির সময়, ঠিক আছে এগুলো। আর সমস্ত নোটিশটা তোমাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো সমস্ত। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের নিয়ে যেতে। হাউ টু অ্যাপ্লাই এরা বলে দিয়েছে যে তোমাদের ওখানে অপশান থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর পেমেন্ট তোমাদের অনলাইনেও চলবে, আর আবার এসবিআই কাউন্টার থেকে যদি চালান সেখান থেকে এসবিআই কাউন্টার থেকেও তোমাদের হবে, নিতে পারবে। আর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসের সময় তোমাদের অরিজিনাল পেমেন্টের কপি সমস্ত কিছু নিয়ে যেতে হবে, সেটা বলে দিয়েছে এখানে। দেখো অ্যাপ্লিকেশন ফিসটা কি বলেছে তোমার এখানে, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কি বলেছে। তো তোমাদের এখানে গ্রুপ বি সি পোস্টে নিয়োগ হবে, তো গ্রুপ বি পোস্টের যেগুলো আছে সেগুলো 200 টাকা জেনারেলদের লাগবে। তো এইখানে দেখো যেটা গ্রুপ বি পোস্টের জন্য 200 টাকা রয়েছে, এবং এসসিদের কোনো টাকা লাগবে না। আর গ্রুপ সি পোস্টের জন্য 100 টাকা করে জেনারেলদের জন্য, আর এসসি এসটিদের কোনো টাকা পেড করতে হবে না, তোমাদের এখানে বলেই দিয়েছে। তারপরে দেখো এখানে কি কি বলেছে। 7 নম্বরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পিএসটি, প্রথমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএটি এগুলো হবে, তারপরে তোমাদের রিটেন এক্সাম কনসিডার করা হবে, যেটা কন্ডাক্ট করা হবে সুখবি নাগাল্যান্ড, সেই সেন্টারে হবে। আর রিপোর্টিং ডেট হচ্ছে পিএটি টেস্ট উইল বি ইনফর্ম লেটার, অর্থাৎ তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের পরে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে কবে তোমাদের এগুলো পিএটি বিএসটি হবে। তো তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে। তারপরে কি বলেছে দেখো, ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন, অর্থাৎ এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 5 বছর করে ছাড়, আর ওবিসিদের জন্য তোমাদের 3 বছর ছাড় থাকে, তোমরা সেটা জানো। তো তোমাদের বলেছে কি, তোমাদের রিপোর্টিং টাইমে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে হবে ফিজিক্যালের, সেখানে এসটিরা ছাড় পাবে, কিন্তু এসসিদের এখানে ছাড় নেই পিএসটিতে। তো তোমাদের রিটেন এক্সামে ছাড় থাকলেও, পেমেন্টে ছাড় থাকলেও তোমাদের সমস্ত কিছু। তো তোমাদের বয়সটা কবে থেকে ধরা হবে, দেখো কি বলেছে।
তোমাদের বয়সটা ধরা হবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এবং তোমাদের বয়সের কি ক্রাইটেরিয়া আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে, এজ রিল্যাক্সেশন ডিফারেন্ট, এসসিদের 5 বছর ছাড়, ওবিসিদের 3 বছর, আর আসাম স্পেসে পার্সোনাল আপ টু 35 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। আর 10% ভ্যাকান্সি তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষণ করা আছে টিচার পদের জন্য। তো দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী কী হাইট কত চেয়েছে। তো দেখো মেলদের ক্ষেত্রে যেটা 170 সেমি এবং চেস্ট তোমাদের 80 সেমি এবং 85 সেমি ফুলিয়ে এটা রাখবে। আর গোর্খা রাজবংশীয়দের ক্ষেত্রে 165 সেমি হাইট এবং তোমাদের চেস্ট হতে হবে 78 এবং ফুলিয়ে 83। আর এসটির তোমাদের হাইটের ছাড় রয়েছে 162 সেমি এবং বুক হচ্ছে 76 এবং ফুলিয়ে 81 সেমি। তারপরে দেখো ফিজিক্যাল, এবার ফার্মাসিস্টদের ক্ষেত্রে যেটা বলেছে সেক্ষেত্রে মেলদের 170, ফিমেলদের 157 লাগবে এবং চেস্ট 80 আর ফুলিয়ে 85 লাগবে। এজ রিল্যাক্সেশন 165 গোর্খাদের জন্য, আর এমনি মেলদের ক্ষেত্রে 165 সেমি তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলো লাগবে হাইট। দেখো এখানে ফিজিক্যাল টেস্টে কি বলেছে, তোমাদের 5 কিমি লাগবে 24 মিনিটে, আর ফিমেলদের ক্ষেত্রে 1600 কিমি লাগবে 8.5 মিনিটে। এটা হচ্ছে লাদাখ বাদে বাকি সব ইন্ডিয়ানদের জন্য, আর নন ইন্ডিয়ান শুধু লাদাখ বাদে বাকিদের হচ্ছে 1600 কিমি 7 মিনিটে, 800 মিটার হচ্ছে 5 মিনিটে। দেখো এখানে তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের যে পিইটি অর্থাৎ রান হবে সেই রানের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট লাদাখ রিজিয়ন বাদে বাকি সব ইন্ডিয়ানদের জন্য 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটে দৌড়াতে হবে মেলদের, আর ফিমেলদের ক্ষেত্রে 1600 দৌড়াতে হবে 8.5 মিনিটে। এটা হচ্ছে লাদাখ বাদে বাকিদের জন্য, এবং শুধুমাত্র লাদাখদের জন্য রয়েছে 1600 মিটার মেলদের হচ্ছে 7 মিনিটে এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রয়েছে 5 মিনিটে। তো এইগুলো কোয়ালিফাই করতে হবে। আর তোমাদের আর কি বলেছে যে প্রেগনেন্ট মহিলাদের 12 সপ্তাহের বেশি হয়ে গেলে তাদের কিন্তু পুরো ডিক্লেয়ার করে দেওয়া হবে, ডিক্লেয়ার্ড যে টেম্পোরারি তাদের অ্যাপয়েন্টমেন্ট আটকে যাবে, তো তারা যেন এখানে অংশ নিতে না যায়। তারপরে কি বল, দেখো বিভিন্ন ট্রেড গুলোর জন্য দেখো এক একটা ট্রেডে স্কিল টেস্ট এক এক রকম রয়েছে। তো এই ট্রেডগুলো তোমার পিইটি পিএসটি হওয়ার পরেই তোমাদের গিয়ে রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের 100 মার্কসের কোশ্চেন থাকবে, যেখানে জেনারেলদের মিনিমাম 35%, এরকম 30%, এসসিদের 33%, এবং তোমাদের যা ভ্যাকান্সি থাকবে তার 4 গুণ অর্থাৎ 1:4 হিসাবে তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে দেখা হবে, যে ক্যাটাগরি রয়েছে। তারপরে মেডিকেল হবে, তারপরে মেরিট লিস্ট কল ট্রেনিংয়ে তোমরা পেয়ে যাবে। আর পে স্কেল যেরকম হয় তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার সেরকমভাবেই তোমাদের পে আসাম রাইফেলে হবে। আর দেখো তোমাদের যে ভ্যাকান্সিটা কত রয়েছে, বিভিন্ন এজ ক্রাইটেরিয়া রয়েছে বিভিন্ন ট্রেডের জন্য। রিলিজিয়াস টিচারের জন্য 18 থেকে 30 বছর, এটা এসসি এসটি নিয়ে ছাড় পেয়ে। তো বেশিরভাগই 18 থেকে 25 বছরের মধ্যে, এবং 2-1টা 18 থেকে 30 রয়েছে। তো তোমরা এটা দেখে নেবে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। দেখো এখানে টোটাল ভ্যাকান্সিটা দিয়ে দিয়েছে। টোটাল রিলিজিয়াস টিচারের জন্য টোটাল 3টে ভ্যাকান্সি, যেটা 3টে ইউআর। সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে দেখো তোমাদের সাফাইওয়ালায়, যেখানে টোটাল 31টা ভ্যাকান্সি, তোমাদের 11টা মানে 70টা ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে 11টা হচ্ছে এসসি, ওবিসিদের 19টা, তো জেনারেলের 28টা, এরকমভাবে 70টা তোমাদের ভ্যাকান্সি, এবং টোটাল তোমাদের 215টা ভ্যাকান্সি রয়েছে, অনেকগুলো ভ্যাকান্সি। তো তোমরা এটা অ্যাপ্লাই করে দাও। আর ডকুমেন্টের মধ্যে কী কী লাগবে তোমাদের তো বলেই দিয়েছিলাম যে, আর বেশিরভাগে অ্যাডমিশন তোমাদের গ্র্যাজুয়েশন, মাধ্যমিকে সংস্কৃত টিচারের ক্ষেত্রে। তো এগুলো দেখে নিয়ে আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, গ্রুপে তুমি দেখতে যাও। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।